হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বেসিক্যালি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি সার্ভার শেয়ার করব। আপনারা জেনে থাকবেন যদি আমার ভিডিওগুলো রেগুলার ফলো করেন। আমি যে ওয়েতে অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করে থাকি তার ম্যাক্সিমাম ওয়ার্ক কিন্তু আমি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোট করে থাকি। সেক্ষেত্রে যা হয়, আমার 99% ওয়ার্ক কিন্তু আমার বটিং বা বিভিন্ন টুলসের মাধ্যমে আমি কন্টিনিউ করে থাকি। অ্যান্ড খুব বেশি হলে আপনার 5 থেকে 10% ওয়ার্ক আমার ম্যানুয়ালি করতে হয়, বাট সম্পূর্ণ কাজ কিন্তু আমার বিভিন্ন টুলস সফটওয়্যার বা আপনার বটের মাধ্যমেই কমপ্লিট হয়ে থাকে। তো যে বিষয়টি শেয়ার করছি আজকে, যেই সার্ভারটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যদি অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করতে চান উইথ ইমেল মার্কেটিং, সেক্ষেত্রে এই সার্ভারটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি একে সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা এই সার্ভার ইউজ করতে পারেন, কিভাবে সেট করতে পারেন, বা কীভাবে আপনার এই টোটাল ওয়ার্কটুকু আপনারা কমপ্লিট করতে পারবেন অ্যাট টু জেড আজকে এই ভিডিওতে শেয়ার করার ট্রাই করবো। সো আই থিঙ্ক সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, অ্যান্ড আপনাদের যাদের এই সার্ভার বা টুলসের প্রয়োজন হবে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে খুব ইজিলি এই টুলস প্রোভাইড করতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, স্ক্রিনে আপনারা যেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত আমার আপনার সার্ভার ড্যাশবোর্ড। তো এইখান থেকে মূলত আমরা টোটাল কাজটুকু করতে পারি। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো প্রথমেই খেয়াল করুন, এখানে আমরা ড্যাশবোর্ডে খেয়াল করলে দেখতে পাচ্ছি টোটাল অ্যাকাউন্ট সেট। দ্যাটস মিন এখানে আপনাকে আপনার ইমেলগুলো সেট করতে হবে। আপনি যে ইমেলগুলোর মাধ্যমে মেল সেন্ড করবেন, এই মেলগুলো আপনারা এখানে সেট করবেন। অ্যান্ড বলা বাহুল্য, এই সার্ভারে আপনার টোটাল 200 মেল আপনারা অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখানে আপনার টোটাল লিড, বেসিক্যালি এখানে আপনার লিড ডিপেন্ড করবে আপনার টোটাল মেইলের উপর। প্রতিটি মেল থেকে আমরা 100 করে ইমেল ট্রাফিক আমরা সেন্ড করতে পারবো। সো এই হিসাব যদি আমরা করি তাহলে এখানে আমাদের প্রায় 20K 20,000 হচ্ছে। তো 20,000 লিমিট আমাদের এভরিডে প্রোভাইড করা হবে। বিষয়টি হচ্ছে, আপনার 200টি মেল থেকে এভরিডে 100 করে মেল সেন্ড হলে তাহলে আপনার 20,000 মেল কিন্তু এখানে পাঠাতে পারছি আমরা। তো এই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। তো আমাদের টোটাল লিড এখানে শো করবে, সেন্ড লিড শো করবে, অ্যান্ড পেন্ডিং লিড শো করবে, তাই তো? তো এখন চলুন আমরা দেখি কিভাবে আমরা এই বিষয়গুলো সেট আপ করতে পারি। তো প্রথমে রয়েছে ইমেল লিস্ট। ইমেল লিস্টে ক্লিক করার পর এইখানে আমরা ট্রাফিক মেল এখানে আমরা প্রোভাইড করব। তো আচ্ছা, প্রথমে আমরা মেসেজ সেট করি। এখানে রয়েছে মেসেজ, এখানে আমি আমার ইচ্ছে মতো মেসেজ সেট করছি। তো আমি এখানে একটি মেসেজ সেট করলাম। নাও এখানে আমরা একটি সাবজেক্ট প্রোভাইড করব। তো এখানে সাবজেক্ট দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভ করব। এখানে আর একটি বিষয় রয়েছে, আমরা এখানে যে লিঙ্কটি প্রোভাইড করলাম আমরা চাইলে এই লিঙ্কটি লিঙ্ক আপ করে দিতে পারি। কিভাবে? ধরুন জাস্ট এখান থেকে লিঙ্কটুকু কপি করে নিচ্ছি, কাট করে নিলাম, আর এখানে লিখলাম ডিটেলস হিয়ার, জাস্ট সম্পূর্ণ মার্ক করব। অ্যান্ড এখান থেকে আমরা একটু বোল্ড করে দিয়ে জাস্ট লিঙ্কে ক্লিক করব, অ্যান্ড এখানে আমরা লিঙ্কটি প্রোভাইড করলাম। সো দেখুন এখানে কিন্তু আমার লিঙ্কটি শো করছে না, ঠিক আছে? এভাবে করে আমরা লিঙ্ক আপ করতে পারি। আর তাছাড়া এখানে আমরা চাইলে পিকচার অ্যাড করতে পারি। যদি আমরা এখানে চুজ ফাইলসে ক্লিক করি, আফটার দ্যাট এখানে আমরা জাস্ট আমাদের পিকচারটুকু সিলেক্ট করব অ্যান্ড সেভ। তো এখানে আমাদের কী কী ছিল? আমাদের সাবজেক্ট, মেসেজ অ্যান্ড পিকচার। অ্যান্ড এখানে আমরা চাইলে ক্যাম্পেইন নেম এখানে সাবমিট করতে পারি। অ্যান্ড তাছাড়াও এখানে রয়েছে রিপ্লাই। সো এখানে আপনারা যে এখানে রিপ্লাই যেই অপশনটি রয়েছে, এখানে আমরা চাইলে আমরা যে কোনো একটি মেল দিতে পারি। বেসিক্যালি এখানে যেই মেলগুলো থেকে আপনার সেন্ড হবে, তো প্রতিটি মেলে কিন্তু আপনার রিপ্লাই আসবে। বাট আমি যদি চাই এই রিপ্লাইগুলো আপনার সবগুলো মেলই তো আমরা ভিজিট করে রিপ্লাই দেখা পসিবল না। সো আমি চাইলে এখানে আমার পার্সোনাল মেলটুকু সাবমিট করতে পারি।
যাতে করে যতগুলো রিপ্লাই আসবে সবগুলো রিপ্লাই কিন্তু যেন আমি আমার মেইলে পেয়ে যাই, একটি মেইলে পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো পার্সোনাল কোনো মেইল সাবমিট করতে পারি। ঠিক আছে, আই থিঙ্ক আপনার এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নাও এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের বিষয়টি রয়েছে এখানে আপনার বেসিক্যালি যে মেইলগুলো থেকে আপনারা সেন্ড করবেন, হ্যাঁ, তো যে মেইলগুলো থেকে আপনারা সেন্ড করবেন এই মেইলগুলো এখানে সেট করবেন। ঠিক আছে, তো তাছাড়াও এখানে রয়েছে আপনার, আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, আমি যদি একটা মেইল সেন্ড করে আপনাদেরকে দেখাতে চাই, ধরুন এইখানে আমরা ইমেল ট্রাফিক অ্যাড করবো, তাই তো? তার জন্য আমরা ক্রিয়েট ইমেল লিস্টে ক্লিক করলাম, তো এখানে আমি আমার পার্সোনাল মেইলটুকুই সাবমিট করলাম। অ্যান্ড এখান থেকে যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু একটি মেইল সেন্ড হয়ে যাবে। আর ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে আমার টোটাল লিড সাবমিট করা হয়েছে 1, অ্যান্ড এই মেইলটি কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। আবার রিলোড করি, কিছু সময় ওয়েট করতে হবে। আফটার দ্যাট এই পেন্ডিংয়ে থাকা মেইলটি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো খেয়াল করুন এখানে যেই লিড আপনার পেন্ডিংয়ে ছিল অলরেডি কিন্তু সেন্ড হয়েছে। তো এই বিষয়টি যদি আমরা আমাদের পার্সোনাল মেইল চেক করে দেখি, হয় আমাদের মেইল আমাদের ইনবক্সে আসবে অথবা স্প্যামে। তো দেখতে পাচ্ছি এখানে স্প্যামে কিন্তু আমার একটা মেইল চলে এসেছে। চলুন ওপেন করি। তো স্প্যামের মেইল ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের আপনার সাবজেক্ট অ্যান্ড ক্যাম্পেইন নেম সব কিছু কিন্তু আপনার আমি যেভাবে সাবমিট করেছি এভাবে এসেছে। তো আমাদের মেইলে আর কি আছে, প্রথমে আপনার নেমটুকু এখানে ইন্ডিকেট করে দেবে, আর এখানে আপনার টুডে ডেট সব কিছু কিন্তু এখানে ডিটেলস আপনার শো করবে। অ্যান্ড এখানে আমাদের মেসেজ অ্যান্ড লিঙ্ক, অ্যান্ড এখানে আমাদের পিকচার রয়েছে। তো এইভাবে করে মূলত আমাদের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা ডিটেলস হেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটুকু রয়েছে এই লিঙ্কে প্রবেশ করবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এই সার্ভারের সাহায্যে কীভাবে কত সহজে আমরা মার্কেটিং করতে পারি, সিপিএ মার্কেটিং করতে পারি। তো এখানে আরও একটি বিষয়, যে বিষয়টা আমি শুরুতে শেয়ার করেছি আবারও শেয়ার করছি। এইখানে আমাদের 200 মেল অ্যাড করা যাবে, অ্যান্ড প্রতিটি মেল থেকে 100 করে মেল সেন্ড হবে। দ্যাটস মিন আমাদের টোটাল মেল এভরিডে সেন্ড হবে আপনার 20,000। তো 24 ঘন্টা পর পর কিন্তু আপনার এই 20,000 লিমিট কিন্তু আপনার ক্রস করে যাবে। তো তাছাড়া এখানে আর দেখানোর মতো তেমন কিছুই নেই। আপনারা যদি এই সার্ভারের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনারা এই সার্ভারটি ইউজ করতে পারেন। আই থিঙ্ক এখান থেকে আপনারা একটি গুড ফিডব্যাক পেতে পারেন। আপনারা যদি এই সার্ভার সম্পর্কে ডিটেলস বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন সেক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি আস্ক করতে পারেন। তার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপ লিঙ্ক পেয়ে যাবেন। ইজিলি স্কাইপিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহজভাবে টোটাল প্রসেসটুকু শেয়ার করব। সো ভিডিওটি এখানে স্কিপ করছি। আই থিঙ্ক আজকে এই ভিডিওতে যে সার্ভারটি শেয়ার করলাম আপনারা যারা ডিজিটাল মার্কেটার রয়েছেন আপনাদের জন্য খুবই উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।